শিক্ষার্থীরা, আমরা আজকে একটু আর্টিকেল সম্পর্কে আলোচনা করব। তো আমরা প্রথমে যেটি দেখছি সেটা হলো আই স ড্যাশ অন আইড ম্যান হোয়েন আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড। এখানে শূন্যস্থানের পরে আমাদের দেখছি আমরা ও রয়েছে, কিন্তু এখানে অনটা এখানে আসলে ওর মতো উচ্চারণ না হওয়ার কারণে এখানে কিন্তু আমরা বসাবো এ, অর্থাৎ আমাদের উত্তর হবে আই স এ অন আইড ম্যান। নাম্বার টুতে আমরা একই রকমের দেখতে পাচ্ছি, সুতরাং ওইটা আর বলবো না। নাম্বার 3, হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। হি ইজ, এখানে ই আসছে কিন্তু ইউরোপিয়ানটা এর মতো উচ্চারণ না, ইর মতো উচ্চারণ না হওয়ার কারণে এখানে এ হবে, অর্থাৎ উত্তরটি হবে হি ইজ এ ইউরোপিয়ান। নাম্বার 4, মাই মাদার গেভ মি ড্যাশ 1 টাকা নোট। এখানেও শূন্যস্থানের পরে অনের প্রথম ওয়ার্ড ও রয়েছে, কিন্তু এখানেও কিন্তু ও থাকলেও আমরা অ্যান বসাবো না, এখানে হবে এ, অর্থাৎ মাই মাদার গেভ মি এ টাকা নোট, অর্থাৎ এখানে হবে মাই মাদার গেভ মি এ টাকা নোট। 5 নাম্বার একটু দেখি আমরা, ড্যাশ মাদার রোজ ইন হার। এখানে নির্দিষ্ট করে মাকে বলা হচ্ছে, যে কারণে আমরা এখানে দি বসাবো, দি মাদার রোজ ইন হার। এরপর আমরা 6 নাম্বার দেখি, আই স সামওয়ান হু রোড দ্য বুক অ্যাবাউট ড্যাশ লাইফ অফ, অর্থাৎ এখানে অ্যাবাউট দি লাইফ অফ, অর্থাৎ এখানে একটা গ্রামারের প্রয়োগ হয়েছে, দি প্লাস নাউন প্লাস অফ, অর্থাৎ দি দিব, এখানে লাইফ হচ্ছে নাউন প্লাস অফ, অর্থাৎ এখানে সূত্রটি হবে দি প্লাস নাউন প্লাস অফ। আই স ড্যাশ অন আইড ম্যান, এটা তো আমি আগেই বলেছি, আই স এ অন আইড ম্যান, এখানে ওটা ওর মতো উচ্চারণ হচ্ছে না অন, সেক্ষেত্রে এখানে আমরা এ ব্যবহার করব। নাম্বার 8, মাই ফ্রেন্ড হোল্ডস ড্যাশ ইউনিক পজিশান। এখানে ইউনিকের আগে সবসময় এ বসে, ইউনিক এটা হলো এখানে ইউ এর মতো উচ্চারণ হয় না, যে কারণে আমরা এখানে অ্যান না বসিয়ে এ বসাবো, অর্থাৎ মাই ফাদার হোল্ড এ ইউনিক পজিশান। নাম্বার 9, ড্যাশ জার্মানস আর ভেরি এন্টারপ্রাইজিং। যে কোনো জাতির আগে আমরা জানি দি বসে, দ্য ইংলিশ মানে ইংরেজি জাতি, দ্য বাঙালি বাঙালি জাতি, জার্মানও একটা জাতি, যে কারণে আমরা দ্য জার্মান আর ভেরি এন্টারপ্রাইজ, অর্থাৎ আমরা এখানে জাতির আগে সবসময় দি বসাবো। 10 নম্বরটা আমরা দেখি, হি ইজ ড্যাশ অনার গ্রাজুয়েট। হি ইজ অ্যান অনার্স গ্রাজুয়েট, এখানে এইচটা ওর মতো উচ্চারণ হচ্ছে, অর্থাৎ অর মতো উচ্চারণ যদি হয় সেক্ষেত্রে আমরা অ্যান বসাবো, তাহলে এখানে হবে হি ইজ অ্যান অনার্স গ্রাজুয়েট, অর্থাৎ অনার্সের আগে সবসময় আমরা অ্যান বসাবো। পরে 11 নম্বরটা, আই অ্যাম গোয়িং টু ড্যাশ ইউএসএ। এখানে আমরা আই অ্যাম গোয়িং টু দ্য ইউএসএ, আমরা এখানে ইউএসএতে যাচ্ছি, এই জন্য নির্দিষ্ট একটা দেশের আগে সবসময় আমরা দি বসাবো, বা সংক্ষিপ্ত ওয়ার্ডের আগে আমরা সবসময় দি বসাবো। 12 নম্বরটা আমরা একটু দেখি, সোহানা ইজ ড্যাশ ইউরোপিয়ান লেডি। সোহানা ইজ এ ইউরোপিয়ান লেডি, এখানে ইউরোপিয়ানটা এখানে ইউর মতো উচ্চারণ হচ্ছে না, যে কারণে এখানে এ বসবে, অর্থাৎ সোহানা ইজ এ ইউরোপিয়ান লেডি, এটি হবে। 13 নম্বর, হি ইজ ড্যাশ অনারারি ম্যাজিস্ট্রেট। এখানে অনারারিটা ওর মতো উচ্চারণ হওয়ার কারণে এখানে অ্যান বসবে, হি ওয়াজ অ্যান অনারারি ম্যাজিস্ট্রেট, অর্থাৎ এখানে হবে হি ওয়াজ অ্যান অনারারি ম্যাজিস্ট্রেট। 14 নম্বরে আমরা একটু দেখি, দ্য কিং লেফট ড্যাশ হেয়ার। এখানে হেয়ারটা ভাওলের মতো উচ্চারিত হচ্ছে, যে কারণে আমরা এখানে অ্যান ব্যবহার করব, দ্য কিং লেফট অ্যান হেয়ার। 15 নম্বরটা একটু দেখি, আই স ড্যাশ বেগার। আই স এ ওয়ান আইড বেগার, আমি আগেই বলেছি ওয়ান আইড বললে এর আগে এ বসবে, অর্থাৎ আই স এ ওয়ান আইড বেগার। 16 নম্বরটা আমরা একটু দেখি,
হি ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাড ড্যাশ হার্ট অ্যাটাক। হি ওয়েন্ট টু হসপিটাল, এখানে হসপিটালের আগে কোনো আর্টিকেল আমরা বসাবো না, বসবে না। বিকজ হি হ্যাড এ হার্ট অ্যাটাক, এখানে একটা রোগ বোঝাচ্ছে যে কারণে এর আগে এ বসবে, এ হার্ট অ্যাটাক। 17 নম্বর দেখি, হি ইজ ড্যাশ এম এ ইন ইংলিশ। হি ইজ অ্যান এম এ ইন ইংলিশ, এম এটার আগে সবসময় অ্যান বসবে, এটা মনে রাখতে হবে। হি ইজ অ্যান এম এ ইন ইংলিশ। 18 নম্বর দেখি আমরা, দিস ইজ ড্যাশ ইউনিক অপরচুনিটি। আমরা জানি যে ইউনিকটা ভাওলের মতো উচ্চারণ হয় না, যে কারণে আমরা এই ইউনিকের আগে সবসময় এ বসাবো। দিস ইজ এ ইউনিক অপরচুনিটি। নাম্বার 19, মেধা ইজ ড্যাশ ইউনিভার্সিটি টিচার। এখানে ইউনিভার্সিটিটাও ভাওয়েলের মতো উচ্চারণ হয় না, যে কারণে ইউনিভার্সিটির আগে এ বসবে, অর্থাৎ মেধা ইজ এ ইউনিভার্সিটি টিচার। নাম্বার 20, আমরা আগেই বলেছি দ্য কিং লেফট ড্যাশ হেয়ার। দ্য কিং লেফট অ্যান হেয়ার, এখানে হেয়ারটা হলো ভাওলের মতো উচ্চারিত হয়, যে কারণে আমরা এখানে অ্যান বসাবো, অর্থাৎ দ্য কিং লেফট অ্যান হেয়ার। তো এখানে যে আর্টিকেলগুলো আমরা বললাম এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার আর্টিকেলের ব্যতিক্রম। সুতরাং এগুলো খুব ভালো করে মনোযোগ সহকারে পড়লে বিশেষ বা প্রাইমারির জন্য এখান থেকে একটি আশা করা যায়। ধন্যবাদ। আমাদের পরবর্তী কোনো টপিক পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ সকলকে।